আপনার পুরনো দিনের কোনো ছবি দেখলেন, অথবা আপনি আপনার দাদা দাদি বা পুরনো কারো ছবি দেখলেন, সেটা হচ্ছে সাদা কালো ছবি। তো আপনার হয়তো সেই সাদা কালো ছবি দেখে মনে হলো আমার একটা রঙিন ছবি যদি আমি সাদা কালো করে ফেলতে পারি তাহলে নিশ্চয়ই খুব মজার হতো। তো আজ আমরা শিখে ফেলবো কিভাবে একটা রঙিন ছবিকে আমরা সাদা কালো করে ফেলবো, তাও আবার কিভাবে, সিএসএস এবং এইচটিএমএল এর মাধ্যমে। সেটা খুবই একটা সহজ বিষয়। তো চলুন আমরা আমাদের গল্পে চলে যাই। টাইম মেশিন ফিল্টার দিয়ে চলে যাই সাদা কালো অতীতে। টাইম মেশিন ফিল্টার, অর্থাৎ টাইম মেশিন ফিল্টার, এই ফিল্টার দিয়ে আমরা আমাদের সাদা কালো অতীতে চলে যেতে পারবো। তো দেখি কিভাবে যাওয়া যায়। ফেলে আসা অতীতের হাতছানি পেতে ঝটপট উঠে পড়ো ফিল্টার মেশিনেতে। মানে আমরা যদি আমাদের অতীতের সাদা কালো অতীতে ফিরে যেতে চাই তাহলে আমাদের ঝটপট করে ফিল্টার নামক একটা মেশিন দিয়ে দিতে হবে। আপনারা কি ভয় পেয়ে যাচ্ছেন যে মেশিন, হাতুড়ি, যন্ত্রপাতি এসব চলে আসছে? না, এরকম কিছুই না। এটা খুবই মজার একটা বিষয়। তো আমরা সরাসরি আমাদের কোডিংয়ে চলে যাই। তো আমি আমার ডেস্কটপে একটা ফোল্ডার ওপেন করি। ফোল্ডারটার নাম দিই আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেহেতু সাদা কালো বলছি। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই নামে একটি ফোল্ডার ওপেন করে নিলাম। তো বরাবরের মতো আমাদের কি করতে হবে, ফোল্ডারে আমাদের দুটো ফাইল নিয়ে নিতে হবে, একটি index.html আর একটি হচ্ছে style.css। তো আমি নিয়ে নিই। এরকম নামে আমি দুটি ফোল্ডার নিয়ে নিলাম। আর যেহেতু আমরা বলছি আমরা আমাদের ছবিকে সাদা কালো করতে চাই, তো সেজন্য আমরা ইমেজেস নামক একটা ফোল্ডার নিয়ে নিই। তো আমরা নিয়ে নিলাম। এখন আমরা আমাদের ইন্ডেক্স আর এই স্টাইল সিএসএস এ দুটোকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিই। তো এখানে আমাকে index.html এর যে কোডগুলো লিখতে হয় সেগুলো আমি লিখে ফেলি। HTML ট্যাগ, এই ট্যাগটার ভিতরে আমরা আমাদের হেড ট্যাগ আর বডি ট্যাগটা নিয়ে নেব। হেডের ভিতরে আমরা লিঙ্কিংটা করে নেই স্টাইল সিএসএসটাকে। টেক্সট স্ল্যাশ সিএসএস, তারপর রেল অর্থাৎ রিলেশন হচ্ছে স্টাইল শিট। এরপরে আসছে আমাদের, যেখানে থাকছে আমাদের style.css ফাইলটি, এই ফাইলটি। তো আমরা এটা লিখে ফেললাম। এরপরে আমরা চলে যাই আমাদের বডি ট্যাগে। বডির মধ্যে আমরা বরাবরের মতো একটা সেকশন নিয়ে নেব। সেকশন ট্যাগটার ভেতরে আমি একটা আইডি নিয়ে নিচ্ছি। আইডি অথবা ক্লাস যে কোনো কিছু নিয়ে নিতে পারি। তো আমি একটা আইডি নিয়ে নিই, সেটা আইডিটার নাম দিয়ে দিই আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরকম নামের আমি একটা আইডি নিয়ে নিচ্ছি। তো আমি এখন এই আইডির মধ্যে ইমেজ নিয়ে আসব। ইমেজটা একটা নিয়ে নিচ্ছি। তো ইমেজের ভিতরে আমরা কিভাবে লিখি, ইমেজের সোর্সটা লিখি, তারপর সোর্সের ভেতর যেই ফোল্ডারে ইমেজটা আছে সেই ফোল্ডারের নাম, এরপর ইমেজটার নাম। তো এরকম করে আমি কন্ট্রোল ডি দিয়ে 4টা ইমেজ নিয়ে নিলাম। এরপর আমি চলে যাই স্টাইল সিএসএস। এখানে আমার লিখে দিতে হবে মার্জিন 0, প্যাডিং 0। তো এই পর্যন্ত আমরা করে ফেললাম। এর মধ্যে আমি চলে যাই আমার ডেস্কটপে, যেখানে আমি 4টি ছবি রেখেছি। এই 4টি ছবি আমি নিয়ে আসি। এটা আমি আমার ইমেজেস ফোল্ডারটাতে রেখে দিচ্ছি।
তো এখান থেকে আমি এই ছবিগুলোর নামগুলো আমার HTML এ লিখে ফেলি, ফ্লাওয়ার, হেয়ার, হোম, নেচার। এ পর্যন্ত আমরা লিখে দেখি তো একটু ব্রাউজারে গিয়ে কি হয়। দেখুন আমার 4টা ইমেজ চলে এসেছে। তো এখন আমি চাচ্ছি এই 4টা ইমেজকে আমি সাদা কালো করে ফেলবো। তো সেটা কিভাবে করতে হয় আমরা দেখে এসেছি যে আমরা বলেছি যে ফিল্টার মেশিনে আমরা যদি সাদা কালো অতীতে চলে যেতে চাই, তাহলে আমাদেরকে ঝটপট কি করতে হবে, ফিল্টার মেশিনে উঠে যেতে হবে। তো ফিল্টার মেশিনটা কি দেখি। ওয়াও, ফিল্টার মেশিনটা আসলে একটু মেশিনই ঠিক না? হ্যাঁ, একটু বড় কোড। এই ফিল্টার মেশিনটাতে যদি আমরা উঠে যেতে পারি তাহলে আমরা আমাদের সাদা কালো অতীতে চলে যেতে পারবো। তো এই কোডটা আমরা কোথায় পাবো? এত বড় একটা মেশিন, একটা যান্ত্রিক কোড লেখাটা আমাদের পক্ষে সম্ভব নয়। তো সেজন্য আমাদের কি করতে হবে, দেখুন আমি আমার এখানে একটি কোড লিখে রেখেছি। কন্ট্রোল A দিয়ে পুরোটাকে কভার করে নিচ্ছি, তারপর কন্ট্রোল C দিয়ে কপি করে আমি আমার style.css এ এখান থেকে কি করব, আমি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই আইডিটাকে কপি করে নিয়ে আসব। এই আইডিটাকে কপি করে নিয়ে এসে আমি দিচ্ছি, যেহেতু এটা আইডি তাহলে এর আগে কি হবে, এর আগে আমাদের হ্যাশ বসবে। তো আমরা এর মধ্যে কি করে দিয়ে দেবো এটাকে, ফিল্টারটাকে, দুঃখিত। তো আমি এখান থেকে নিয়ে আসছি, আবার কন্ট্রোল C দিয়ে কপি করে নিয়ে আসছি। আমি এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিচ্ছি। দেখুন কত বড় একটা, আসলে একটু যান্ত্রিক কোড। তো যাই হোক, আমরা এই জিনিসটা দিয়ে দিলাম। এই জিনিসটা দিয়ে দিলে দেখব, আমরা আমাদের ব্রাউজারে গিয়ে দেখব যে আসলেই সাদা কালো হয় কি না। না, দেখুন সাদা কালো হয়নি। আমরা কিন্তু বলেছি যে আমরা যদি সাদা কালো অতীতে যেতে চাই তাহলে আমাদেরকে এরকম ফিল্টার মেশিনটাতে উঠে যেতে হবে। কিন্তু তারপরও আমাদের ইমেজটা কিন্তু সাদা কালো হয়নি, কারণ আরেকটা জিনিস আমাদের বাকি রয়ে গেছে। সেটা কি? সেটা দেখুন, ফিল্টার গ্রে স্কেল 100%। অর্থাৎ অর্থাৎ আমি যদি আমার ইমেজটিকে সাদা কালো করতে চাই তাহলে আমার এখানে কি করতে হবে, ফিল্টারটাকে গ্রে স্কেল করে নিতে হবে। সেটা কি করতে হবে, 100% করে নিতে হবে। শুধু ফিল্টার মেশিনে উঠলেই হবে না, আমাদের এটাকে ফিল্টার গ্রে স্কেলটাকে 100% করে নিতে হবে। তো গ্রে স্কেল, স্কেলটাকে আমরা এভাবে লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 100% করে দিচ্ছি। অর্থাৎ জিনিসটা সাদা কালো, গ্রে মানে একটু ধূসর, সাদা কালো ব্যাপারটা চলে আসছে। তো সেটা করে দিলে আমরা মনে হয় আমাদের যেটা চাচ্ছি সেটা পেয়ে যাব। দেখুন একদম ঠিক মতো হয়ে গেছে না? আমরা ঠিক যেভাবে বলেছি আমার ইমেজগুলো যেন সাদা কালো হয়ে যায়, ঠিক দেখুন একদম পুরো আদিমকালের মতো, একদম মনে হচ্ছে যে আমরা অনেক পিছনে চলে গিয়েছি। আমাদের সেই দাদা নানি আমলে চলে গিয়েছি, মনে হচ্ছে আমরা একটা সাদা কালো জগতে ফিল্টার মেশিন দিয়ে চলে যেতে পেরেছি। তো খুব মজার, কিন্তু ফিল্টার মেশিনটা খুব মজার একটা বিষয়। তো আমরা আমাদের সাদা কালো অতীতে চলে গেলাম। এখন এখন ধরুন আপনাদের মনে হচ্ছে যে আমি সাদা কালো অতীত থেকে আজীবন বন্দি থাকবো, আমি কি আমার রঙিন জীবনে ফেরত আসতে পারবো না? সেটাও আমরা পারবো। তো দেখি সেটা কিভাবে পারবো। সেটা আমরা আমাদের পরবর্তী গল্পে চলে যাই। জীবন ফিরে পাক তার হারানো রং। অর্থাৎ আমার জীবনে যে রংটা ছিল সেই রংটা যেন আমি আবার ফিরে পাই। সেটা কিভাবে করব? সাদা কালোর জীবন হয়ে উঠুক রঙিন। তো এই হচ্ছে কি আমাদের মূল কথা।
তো আমরা এই পর্যন্ত দেখলাম যে সাদা কালোর জীবনটা আমরা হয়ে উঠুক রঙিন। কিভাবে রঙিন হবে? ধরুন আমার ইমেজগুলো নর্মালি সাদা কালো থাকবে, তো যখন আমি এর উপর কার্সারটা নিয়ে যাব, অর্থাৎ যখন আমি একে হোভার করব, তখনই যেন আমার ইমেজটা আবার তার রঙিন জীবনটা ফিরে পায়। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? তার জন্য খুব ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা আমাদের ইমেজটাকে কপি করে নিয়ে আসলাম। সেটাকে আমরা কি করব বললাম? হোভার। হ্যাঁ, হোভার করে আমরা এটাকে সাদা কালো ইমেজটাকে আমরা আবার রঙিন করে দেবো। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে দেখুন, আমরা এখানে বলেছি ফিল্টার গ্রে স্কেল 100%। যখন আমরা গ্রে স্কেল 100% ইমেজটাকে দিচ্ছি, তখন ইমেজটা নর্মালি হয়ে যাচ্ছে কি সাদা কালো। তো যখন আমরা চাচ্ছি হোভার করব, অর্থাৎ ইমেজটার উপর মাউসটা নিয়ে যাব, অর্থাৎ কার্সরটা নিয়ে যাব, তখন যেন ইমেজটা তার আগের রঙটা ফিরে যায়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? খুব ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা আমরা কি করব? আমরা সেটা করব ফিল্টারকে এখানে নান করে দেব, যেন হোভারে কোনো সাদা কালো বিষয়টা না থাকে। তো আমরা রিফ্রেশ করে দেখি, দেখুন, ওয়াও, একটা জোরে হাততালি হবে। খুব মজার একটা জিনিস আমরা শিখে ফেললাম। আমরা যখন নর্মালি দেখছি তখন সব সাদা কালো, যখন এটার উপর কার্সর নিয়ে যাচ্ছি তখন দেখুন সব রঙিন হয়ে যাচ্ছে। ওহ, কি দারুণ একটা বিষয় ফিল্টার মেশিনটা! এটা দিয়ে আমরা চাইলেই আমাদের জীবনটাকে সাদা কালো করে ফেলতে পারছি, আবার চাইলেই আমরা আমাদের জীবনটাকে রঙিন করে ফেলতে পারছি। তো আমরা সব শেষে আরেকটা জিনিস দেখে ফেলি, যেহেতু ফিল্টার এটাও হচ্ছে কি অনেকটা ট্রানজিশন ট্রান্সফর্ম এগুলোর মতো, এটাকে আমাদের ব্রাউজার সাপোর্টেড করে দিতে হয়। তো এর জন্য আমি ফিল্টার এটার আগে দিব মজ, অর্থাৎ সেটা হবে মজিলার জন্য। এরপরেরটাকে আমি দিব ওয়েবকিট, এটা হচ্ছে গিয়ে গুগল ক্রোমের জন্য। এরপরে দিচ্ছি আমি ও মানে অপেরা, এরপরে দিচ্ছি এমএস অর্থাৎ মাইক্রোসফট, অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরার। তো যাই হোক, আমরা এই পর্যন্ত করে ফেললাম। আমরা আবার একটু ঘুরে আসি আমাদের ব্রাউজার থেকে। খুব জটিল দেখাচ্ছে। তো আমাদের এখানে ইমেজগুলো যদি একটু পাশাপাশি আমরা একটু দূরত্ব করে দিতে পারি, তো সেখানে আমরা কি করতে পারি? আমরা এটাকে আমরা এই পর্যন্ত করে ফেললাম। খুব দারুণ একটা মজার টিউটোরিয়াল আজকে আমাদের শেখা হয়ে গেল, কিভাবে আমরা সাদা কালো একটা রঙিন ছবিকে সাদা কালো করতে পারি, আবার ঠিক সেই সাদা কালো রঙিন ছবিটাকে আবার আমাদের রঙিন ছবিতে নিয়ে যেতে পারি। তো আজ আমরা এই পর্যন্ত শিখলাম। আমরা সবাই বাসায় বসে প্র্যাকটিস করব। আর সেই ফিল্টার মেশিন নিয়ে চিন্তা করার কোনোই কারণ নেই। আপনারা যেন সহজেই ফিল্টার মেশিনে উঠে যেতে পারেন, তার ব্যবস্থা আমি এই টিউটোরিয়ালেই করে দেব। তো তার আগে বলি যে আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। সবসময় আমাদের ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। আপনাদের যখন যে কোনো ধরনের সমস্যা হবে সাথে সাথে আমাদেরকে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।